আর বাবার অন্য বাবাদের সফলতা আছে, ছেলে ইঞ্জিনিয়ার, ডক্টর, ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ম্যাজিস্ট্রেট। আমার একটু ভুল হলে মাফ করে দেয়, ছোট মানুষ। তো এই সব বানায় এখন মারি যাওয়ার পরে তের পরে এবার এসে আবার এখানে যারা ওয়াজ শুনছে এরাই আবার যে ইউটিউবে সার্চ করবে না যে ওই জায়গার ওয়াজটা কই। এই জন্যে মাইক ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই ক্যামেরাম্যানদের ক্যামেরার মাইক্রোফোন থাকবে, এটা মাথায় রাখার দরকার আছে না নাই? উনি রাগ করে মাইক্রোফোন খুলতেছে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা মেলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনের, সব সমস্যার সমাধান আছে না নাই? আমার আশফাকুজ্জামান রনি ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা আলহাজ শাহরাজামান হাফিজিয়া মাদ্রাসার কথা বলতে যে আল্লাহ রাসূলের মেরাজের হাদিসটা শোনাচ্ছিলাম। আল্লাহ রাসূল বললেন জাহান্নামে উনি কাঁদে কেন আর জান্নাতে হাসে কেন? একজন চোর আর একজন আলেম, আলেম জান্নাতে, চোর জাহান্নামে। কিন্তু দুইজনের দুইটা ছেলে ছিল, একজনের ছেলে আলেমের কাছে দিয়েছিল চোর, চোর দিয়েছিল আলেমের কাছে আমার ছেলেকে আল্লাহওয়ালা বানায় দেন, আর আলেম দিয়েছিল
বলছিল চোরের কাছে আমার ছেলেটারে চোর বানাই দে। দুইটার ছেলে, একটা চোর হয়েছে, একটা আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। এই দুইজন ছেলে যখন একটা ভালো কাজ করে, বাবা তার আমল নামায় সাদকায় জারিয়া হিসেবে পায় না? পায় না? পায়। আবার যেটা খারাপ কাজ করে সেটা পাওয়া যায় না? ও সেটাও যায়, ওইটাও যায়। এই দুইটা পাওয়ার কারণে আলেমের গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে, সওয়াবটা হালকা হয়ে যাচ্ছে। তাই কিছুদিন পরে এই জাহান্নাম থেকে অল্টারনেট করে জান্নাত থেকে অল্টারনেট করে তার জাহান্নামে দেওয়া হবে। আর অপর পাশে যে চোর, তার ছেলে আল্লাহওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে, পরহেজগার হয়েছে, এর কারণে ওই ছেলের ভালো কাজের একটা অংশ বাবা পায়। আর বাবা পাওয়ার কারণে আমল নামায় জমা হতে হতে গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এই চোরকে জান্নাতে দেওয়া হবে, যার কারণে জান্নাতে বসে আলেম কাঁদে গো, আর জাহান্নামে বসে এই চোরও হাসে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ভালো কাজ করেছে না করে নাই? যেই ছেলেটা মাদ্রাসায় দিলেন এইটাই জীবনে ভালো কাজ করলেন, ঠিক না বেঠিক? যেই ছেলেটা আলেম বানালেন, আজকে আমরা এশার নামাজ আদায় করলাম, আমার অ্যাডভোকেট গাজী এনামুল হকের সন্তান ইমামতি করলেন, উনি সহ আমরা পিছনে নামাজ পড়লাম। এটাই হলো বাবার সফলতা, ঠিক না বেঠিক? আর বাবার অন্য বাবাদের সফলতা আছে, ছেলে ইঞ্জিনিয়ার, ডক্টর, ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট। আমার আবার একটু ভুল হলে মাফ করে দেয়, ছোট মানুষ তো। এই সব বানায় এখন মরি যাওয়ার পরে পরে এবার এসে আমার আব্বা কি রে ভাই এত কাঁদিস কেন? আর আব্বা কিল্লা পড়তে চলেন এখন নামাজ পড়াই দিতে হবে। তুমি পড়াই কয় আমি নামাজ পড়ালে শয়তানও পিছনে থাকবে না। আমি যে জানি আমাদের হবে না। আবার যাওয়ার সময় হুজুরের পথে কয় কি হুজুর আজ শুক্রবার, আমার আব্বা মরি গেছে, দিনটা ভালো না, তা হুজুর দেখে একটু খুশি করে দিই। কয় হ্যাঁ শুক্রবারে মল্লি শুনেছি যে দোতলা জান্নাতে থাকে, একটু খুশি করার দরকার আছে না নাই? যাই হোক, যে কথা বলছিলাম, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআন দেখানো পথে মানুষ যদি চলে তার কোনো ভয় আছে? কারণ তার অভিভাবক কে হয়ে যায়? আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর কোনো ভয় থাকে? আমার সভাপতি সাহেবের গরু আছে, ওই গরু খাইতে দিয়েছে মাঠের মধ্যে। ওই মাঠের পাশে একটা বাগান ছিল, বাগানতে বাঘ বের হয়ে এসে গরুর করিয়েছে তাড়া। তাড়া তো বোঝেন আপনারা, এটা তো আঞ্চলিক শব্দ নাকি? গরুর পিছনে অনেকেই বলে দৌড়ানি দিয়েছে, বা গরুর পিছনে ছুটা শুরু করেছে ধরার জন্য। গরু দৌড়াইতে দৌড়াইতে গরু বুদ্ধি করে, পাশে ছিল একটা নরম কাদাওয়ালা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে ঝাঁপ দেওয়ার পরে ওখানে আটকে গেছে। বাঘও ওরে ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের লাভটা গতিটা বেশি থাকার কারণে গরু রেখে 3 হাত দূরে যেই পড়েছে। ওখানে বাঘও গেছে আটকে, গরু গেছে আটকে। বাঘ যত ছাড়াইতে চায় তত জড়াই যায়, আর গরু কোনো কিছু না করে চুপচাপ বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে গরু তুই তো আসলে গরু। তো বলছে কে ভাই কি হইস ভাই, মানে গরু বলছে ভাই কি হই ওরকম কাছে কে? তো বলছে না তুই তো আসলেই গরু। কয় ভাই কি হইয়া খুলে কদিন এ তো বুঝতে পারছি না। বলছে দেখ তোরে যদি আমি ধরতাম তাহলে তোর খেয়ে আমি তো অন্তত বাঁচতাম, আবার তুই যদি দৌড়াইয়ে পালাইয়ে যাতিস তা তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাম করলি, তুইও কাদায় আটকানো আমিও আটকানো, তুইও মরবি আমিও মরবো। এই সময় কেমন করি জাবর কাটা সেইটা তো আমার মাথায় ধরে না। বলছে ভাই রে ওইটা যদি তুই বলতিস তা তুইও জাবর কাটাতিস। কেন কি কয় দেখো আমার আজকের যে মাহফিলের সভাপতি সর্দার আব্দুর রশিদ, উনার গরু আমি, আমার মালিক উনি, আমার অভিভাবক উনি। মাহফিল শেষ করে যখন গোয়াল ঘরে আমারে পাবে না, তখন ছুটে আসবে কোথায় আছি খোঁজার জন্য। মাঠে খুঁজতে খুঁজতে টর্চ লাইট দিয়ে যখন আমারে পাবে, কাদার মধ্যে আমার উদ্ধার করে নেবে। আর যখন দেখবে তোর জন্য আমার এই বিপদ হয়েছে, তোর এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। আমি কাটাবো না তা তুই কাটাবি। কথা কি বোঝা গেছে? আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে, কোরআনকে যারা সংবিধান মানতে পারে, আল্লাহ রাসূলকে যারা নেতা মানতে পারে, ওরা জেলে যেয়েও
জাবর কাটাইতে কোনো অসুবিধা নাই, ঠিক না বেঠে? ওরা ফাঁসির কাস্টে ঝুলার আগেও মিসকি হাসি দেয়, ওরা জেলখানা থেকে হাসপাতালে যাওয়ার আগেও এমন হাসি দেয় যা গোটা বিশ্বে ছড়িয়ে থাকে, বলে ঠিক না বেঠে? কারণ অভিভাবক কে? ওরা জানে রিমান্ডে গেলেও আল্লাহ আছে, ওরা জানে জেলখানায় গেলেও আল্লাহ আছে, ওরা জানে কবরে গেলেও আল্লাহ আছে, ওরা জানে ফাঁসিতে ঝুললেও আল্লাহ আছে, ওরা জানে ক্ষমতায় গেলেও আল্লাহ আছে, ওরা জানে ক্ষমতা হারাইলেও কে আছে। আর অনেকে আছে ক্ষমতা হারাইলে তার আর কোনো চারা থাকে। টাকলা মুরাদের কোনো চারা আছে? কোনো চারা নেই, ঠিক না বেঠে? আছে কোন চারা? এই জন্য আমরা অভিভাবক হিসেবে চাইবো কাকে? এর বাইরে আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের ক্ষতি করবে মানুষেরা, আল্লাহর অনুমতি না থাকলে সে করতে পারবে? আল্লাহ যদি চান ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল হিসেবে যদি পরীক্ষা নিতে যাই, আমাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি সন্তানাদি আয় উৎপাদন ব্যবসা বাণিজ্যে ক্ষতি করে আল্লাহ যদি পরীক্ষা নেয়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? 1952-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশিরা প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না, ঠিক না বেটি? গতকাল 7ই মার্চ গেছে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, কুলি মজুর তাঁতি, বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে প্রমাণ করে দিয়েছিল বীর বাঙালিরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, কোরআনের পক্ষে থেকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক আসে, কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে বাতিলের সামনে যদি বুক পেতে দিতে হয়, বাতিলের বুলেট যদি বাক্য ভেদ করে চলে যায়, বুকের তাজা রক্ত ঢেলে দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। যে জোরে তাকবীর দিয়েছেন দরকার ছিল না, এত মুসলমান তাকবীরও ভুলে গেছে। কুমিল্লায় গেলাম, বলছে এই হুজুর এসে স্লোগান দেয়, একজন বলছে জয় বাংলা। ঠিক আছে না বাজার? তো জয় বাংলা বললেও তো অসুবিধে নেই, একটু আওয়াজ দিয়ে বলেন যে কি অবস্থা। স্যার বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি সোয়াইল বকল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 গেলাম, যেয়ে পিছন থেকে গ্যাসাপ করে লাশ কেটে নিয়ে চলে আসছি, লেজ কেটে নিয়ে চলে আসছি পিছন থেকে। তো স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে আপনি কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেজ কেটে আনা চারটিখানি কথা? এই যুবকরা কথা কয় না, ঠিক না বেটি? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলি কেন? বলছে মাথা 1 সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে, মাথায় 1 সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যেয়ে লেজ কেটেছে। আর যদি মাথাটা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতো সে লুঙ্গি কলে খুলতে আইসা, ঠিক না বেটে? মা বোনেরা আছে পর্দার অন্তরালে, আর 3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে মা বোনদের একটু কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মহিলারা তোমরা বেশি করে সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন অনেক কারণ, তার মধ্যে
দুইটা বেশি কারণ কয়টা? দুইটা কারণে নারীরা জাহান্নামী। এক নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কি থাকে? এই জ্বালায় পড়েছেন এমন কেউ আছেন? হাত তোলেন দিন। একজন তার সাহস করে হাত তুলেছে। যাক, ও মানে খুব অতিষ্ঠ মনে আছে জীবনের পরে। আল্লাহ মাফ করো। স্বামী যাই করে ওর ভাল লাগে না, স্বামী যেটা করে পছন্দ হয় না, স্বামী যে ঘরটা করেছে ডিজাইন ভালো না, স্বামী যে রংটা করেছে কালার ভালো না, স্বামী যে থ্রি পিসটা কিনেছে সুতো ভালো না, স্বামী যে শাড়িটা কিনেছে তার ডিজাইন ভালো না, যাই করে আর ওর পছন্দ হয় কি কবির বিন সামাদ যেটা করেছে ওর পছন্দ, ওটা খুব ভালো লাগে। দেখো দিন কবির বিন সামাদের বউ কত সুন্দর শাড়ি পরে, দেখো দিন কবির বিন সামাদের ঘরটা কত সুন্দর রং। তুমি যা করো তাকিয়ে দেখা যায় আমার আব্বা যে কার সাথে বিয়ে দিয়েছে। আছে না নাই? স্বামীর কোনো কিছু পছন্দ হয় না, আর পরের তা সব পছন্দ হয়। মকসেদের তা পছন্দ হয়, আবুলের তা পছন্দ হয়, মুরাদের তা পছন্দ হয়, আর বাড়ির স্বামীর তা পছন্দ। তো আমার আশফাকুজ্জামান রনি ভাই বুদ্ধি করিয়েছ কি যশোরের একটা অনেক দামি শাড়ি কিনেছে, অন্তত তাও 7-8 হাজার। ওনার তো টাকার অভাব নেই, 7-8 হাজার টাকারও বেশি হবে মনে হয়। তো শাড়ি কিনে নিয়ে আসে ডাইনিং টেবিলের পরে নাম রেখে তে বলছে স্ত্রী খাতি দাও। তো স্ত্রী খাতি দিয়েছে। এখন স্ত্রী খালি 8 চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, শাড়িটা কার। হ্যাঁ, কিন্তু সাহস পাচ্ছে না জিজ্ঞেস করা। এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো যে শাড়ি কার। তা বলছে শাড়ি ওইটা কিনেছে কবির বিন সামাদ ওর বউর জন্য, আমার কাছে পাঠাইতেছে যে একটু পয়সা দিতে বলিছে। হ্যাঁ, বুঝেছেন তো? শাড়িটা কিনেছে কবির বিন সামাদ ওর বউর জন্য, আমার কাছে পাঠাইছে পৌঁছে দেওয়ার জন্য, তাই আমি নিয়ে আইছি। তা বলছে দেখো দিন শাড়িটার কালার কত সুন্দর, সুতোটা কত সুন্দর, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? আমি বুঝলে তোমার ঘর সংসার করছি, অন্য কোনো মেয়ে হলি এতদিন তোমার তালাক দিয়ে আওয়ামী লীগের সাথে ঘর করত। বুঝলেননি? তো এখন এই যখন বলিয়েছে তা বলছে এখন কি করবো, কিনেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? তা বলছে খুব পছন্দ। তা বলছে তাহলে তুমি ওইটা নাও, তুমি নাও এই শাড়িটা, তোমার যদি পছন্দ হয় নাও। কবির ভাই ও আমার বেশি কিছু করতে পারবে না, কারণ ও তো আর অন্তত আওয়ামী লীগ করে না যে আমার এমনি ধরে কাটি খুলি দেখো, অত পারবে না। তা ওর অসুবিধা নেই, তুমি নাও। তাই এই বলার পরে এখন শাড়িটা নিয়ে বউ খুব খুশি, আল্লাহ জীবনে একটা ভালো একটা শাড়ি পাইছি। শোয়ার সময় রনি ভাই জিজ্ঞেস করতেছে এই শাড়ি কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আজকে মনের মধ্যে একটা জিনিস পাইছি। তুমি যা কেন তা তো পরা যায় না, তোমার তো নজর পছন্দ ভালো না, তোমার পছন্দ ভালো হলে তুমি বিএনপি করতে, তোমার তো চয়েস ভালো না, পছন্দ ভালো না, এই সব যা মনে চাই কইছে। কোয়ার পরে বলছে স্ত্রীকেও জানি না আজকের রাতি আজরাইল আসলে চলে যাওয়া লাগতে পারে, আল্লাহ না করুক তোমারও চলে যাওয়া লাগতে পারে, মনের কথাটা বলা হবে না। সত্যি কথা বলতে কি এই শাড়িটা আমি তোমার জন্য নিজে চয়েস করি যশোরের দয়াটানার মোড়ের এইচএম রোড থেকে খুব সুন্দর করে কিনে নিয়ে আইছি, তোমার কত ভালোবাসি তুমি বোঝো তালি। তা বলছে তুমি কিনে চাও সত্যি? তা বলছে হ্যাঁ। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি খুশি করা সম্ভব? কোনোভাবে সম্ভব? এই হলো 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 2 নম্বর কারণ আগামী বছর এসে বলবো।